জয় জগন্নাথ। কাল রথযাত্রা উপলক্ষে খাজা বানিয়ে নিয়েছি, তারই রেসিপিটি শেয়ার করছি। 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাকে ভালো করে চেলে নিয়ে 1 চুটকির মতো খাবার সোডা ও 3 চামচের মতো দেশি ঘি নিয়েছি। ভালো করে ময়াম দিয়ে দিতে হবে যাতে খাজাটা খাস্তা হয়। এইভাবে ময়াম দিয়ে দিয়েছি। যেইভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, 10 মিনিটের জন্য আমি রেস্ট দেব। ময়দাটা রেস্ট হতে থাক, এইদিকে চিনির সেরাটাও বানিয়ে নিচ্ছি। ছোট বাটির 2 বাটি জল নিয়েছি, সেই বাটিরই 1 বাটি চিনি ও কিছুটা গুড়ের বাতাসা মিক্স করে আমি সেরাটা বানিয়ে নিচ্ছি। সেরাটা এদিকে ফুটতে থাক, এইদিকে বাটির মধ্যে সাদা তেল ও শুকনো আটা নিয়ে নিয়েছি। এদিকে ময়দা লেচি কেটে নিয়েছি। ময়দা থেকে রুটির আকারে বেলে নেব। 7টা থেকে 8টার মতো রুটি বেলেছি। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা রুটির মধ্যে 2 চামচের মতো তেল দেব, কিছুটা আটা ছড়িয়ে দিয়ে পুরো রুটির মধ্যে আমি লাগিয়ে দেব, স্প্রেড করে দেব ভালো মতো। তার উপরে আরেকটা রুটি রাখবো। এইভাবে পরপর সব রুটিগুলো দিয়ে একই প্রসেসিংয়ে করতে থাকবো। হালকা হাতে সব রুটি একসাথে করে নেওয়ার পর বেলে নেব। বেলে নিয়ে খুব সাবধানে এইভাবে রোল করে নেব। খুব সাবধানে রোলটা করতে হবে। করে নিয়েছি। একটু হাতের সাহায্যে চেপে চেপে রোলটাকে একটু লম্বা করে নিচ্ছি, দিয়ে ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার হালকা হাতে, বেশি চাপ দেব না, খাজার আকার দিয়ে দেব। এইভাবে দেখতেই পাচ্ছেন খাজা হয়ে গেছে। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন সব খাজাগুলোকে ছেড়ে দেব। আমি এখানে 3টি ব্যাচে খাজাগুলোকে ভেজেছি, দেখতেই পাচ্ছেন। লো ফ্লেমে খাজাগুলোকে ভাজতে হবে যাতে ক্রিস্পি হয়। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাইট ব্রাউন কালার হলেই তুলে নেব। চিনির সেরার মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর তুলে নেব। 3 থেকে 4 মিনিট পর তুলে নিলেই খাজা আমাদের রেডি হয়ে যাবে।